চারটা জিনিস দিয়া ফেরেশতারে পাঠায় দেন। ফায়াকতুবু, ওই ফেরেশতা লিপিবদ্ধ করে দেয় আমালাহু, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি আসার পরে কি আমল করব, কি কাজ করব, আমাদের গোটা জীবনের সব কর্মকাণ্ড লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যেই তাফসীর মাহফিলে এসেছেন ভাইরা আমার, আপনি যত চেষ্টা করেন না কেন বাড়িতে থাকার, বাড়িতে থাকতে পারতেন না। আজকে যে তাফসীর মাহফিলে আসবেন, এটা আমার আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে লিখে দিয়েছে। 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করা হয়েছে। এরপরে আমি আপনি যখন মায়ের গর্ভে 120 দিন অবস্থান করি, আমার আল্লাহ পাক চারটা জিনিস দিয়ে ফেরেশতারে পাঠায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি এই দুনিয়ার জীবনে কি আমল করব সবটাই লিপিবদ্ধ করে দেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া আজালাহু, এই দুনিয়ার জীবনে কে কতদিন বাঁচবে সেটাও আল্লাহর ফেরেশতা লিপিবদ্ধ করে দেয়। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে কে কতদিন বাঁচবো এটাও ফেরেশতা লিপিবদ্ধ করে দিয়েছে। ফাইন্না আজালাল্লাহি লাআত, আল্লাহ পাক বলেন যখন সময় শেষ হয়ে যাবে, থাকার যতই চেষ্টা করো থাকতে পারবা না। বলেন পারবো থাকতে? ভাইরা আমার, এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া রিজকাহু, বান্দা দুনিয়ার জীবনে আসার পরে কতটুকু পরিমাণ খাদ্য গ্রহণ করবে, কতটুকু পরিমাণ আপনি খাদ্য গ্রহণ করবেন, আল্লাহর ফেরেশতা সেই পরিমাণটাও লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনা কি চলবে? মানে আস্তে আস্তে শুরু করতেছি, অনেক মজার আলোচনা আছে। তাহলে কে কতটা ভাত খাবো, কে কত গ্লাস পানি খাবো, কে কতটা রুটি বিস্কুট খাবো, সবটাই আল্লাহর ফেরেশতা 120 দিনের মাথায় লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু চিন্তা করেন তো, আপনার তাকদিরে যেটা বরাদ্দ আছে ওইটা কেউ শত চেষ্টা করলেও ছিনাই নিতে পারবে না, কারণ আল্লাহ পাক ওটা বরাদ্দ করেই দিয়েছেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন শাকিউন আও সাঈদুন, ওই ব্যক্তিটা ভালো হবে, দুর্ভাগ্যবান হবে না, সৌভাগ্যবান হবে, সেটাও লিপিবদ্ধ করে দেয় ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, হাদিসের ভেতরে যে রেজেক কথাটা আছে